নমস্কার, চ্যানেল ওয়ানের পর্দায় নবমীর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন কথা আর জিজ্ঞাসা করছি না, কারণ মা এসেছেন মানে সবটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর তাই আমরা প্রত্যেকে খুব ভালো আছি। হ্যাঁ, নবমীর মন খারাপটাকে পাশে সরিয়ে রাখলে বাকিটা কিন্তু পুরোটাই আনন্দ। আর বাঙালির পুজো বলতে যে বিষয়গুলো সবার আগে মাথায় আসে তার মধ্যে অবশ্যই হলো আড্ডা। কারণ এই 4টে দিন ছুটি পাওয়া যায়, জমিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঘোরাফেরা, আর আমরাও তার ব্যতিক্রম নই। তবে আমাদের আড্ডার পার্থক্যটা একটু রয়েছে অন্যান্য আড্ডার থেকে। আমাদের আড্ডায় গানটা থাকে আর আমাদের আড্ডাটা নির্দিষ্ট সময় মেনে হয়। তবে যেভাবেই হোক না কেন, বাঙালির আড্ডা মানে সেটা একটা অন্যরকম ভালো লাগা। আর আজকের এই নবমীর আড্ডায় আমার সঙ্গে রয়েছে 3 জন গান বন্ধু। রয়েছে আমার সঙ্গে আজকে পম্পা। পম্পা, স্বাগত এবং নবমীর শুভেচ্ছা। রয়েছে অঙ্কিতা, স্বাগত এবং নবমীর শুভেচ্ছা। আর আমার বাঁ দিকে রয়েছে আমার দীর্ঘদিনের বান্ধবী সঙ্গীতা, স্বাগত তোমাকে। আসলে ওর সঙ্গে আমার ফর্মালিটি একেবারেই আসে না, কিন্তু প্রত্যেক অনুষ্ঠানের তো একটা নিয়ম রয়েছে। আড্ডায় গানে এগোবো, আর দুজন নতুন বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি আজকে, ফলত জমজমাট আড্ডা দেবো। তবে শুরুটা করবো অঙ্কিতার গান দিয়ে। একদম ভীষণ সুন্দর দেখতে লাগছে, লাল আর সবুজ, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। একটা খুব সুন্দর শাড়ি পরে আজকে রয়েছে আমার সঙ্গে স্টুডিওতে। কিভাবে শুরু করবে বলো? প্রথম গানটা দিয়ে আমি মায়ের আরাধনা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, মায়ের আগমনী গান দিয়ে শুরু করবে। একদম নবমী থেকে আরো একবার আগমনীর প্রস্তুতি। একদম, চলো শুনি আমরা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী
নবমীর আড্ডা অঙ্কিতাকে সঙ্গে নিয়ে শুরু করলাম ভারী সুন্দরভাবে। অঙ্কিতা, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে আসছো, তার মানে একটু কলকাতা থেকে একটু দূরে। একটু দূরে। সেখানকার পুজোর গল্প কিন্তু আমরা শুনবো। অবশ্যই। পম্পা কোথা থেকে আসছো? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, কর্মসূত্রে আমি এখানে থাকি। আচ্ছা। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মেয়ে তুমি। একদম। এখানে তুমি মানে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছো? আমি একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা। তো সেই সুবাদে, এবং হাজবেন্ডও আছেন যেহেতু এই প্রফেশনে, তো তার জন্য এখানে থাকি। মিউজিকের প্রফেসর? না, আমি সাইকোলজি আর এডুকেশন। ওরে বাবারে, তার মানে তো একটু gaন থেকে বেরিয়ে গিয়ে অন্য বিষয়। আর সঙ্গীতা বলো, কোথা থেকে মানে আসা? আমি তো আসছি তো বেহালা থেকে। একদম প্রচুর পুজো বাড়ির চারপাশে। একদম মানে আগে পাড়ায় একটা করে হতো, এখন দেখছি যে দুটো করে পুজো হলে পরে মানে ভালো হয় আর কি, আর একটা হই হই ব্যাপার ওখানে বেহালাতে। একদম, মানে বুঝতেই পারছেন তো, এক এক জায়গার পুজো এক এক রকম, তাই সব জায়গার গল্প শুনবো। তবে তার আগে পম্পার কাছ থেকে একটা গান শুনবো। একদম। কি গান শোনাবে বলো? আমিও একটা আগমনী শোনাবো, কিন্তু আমার আগমনী গানটা গাওয়ার আগে কিছু কথা আমি গান রিলেটেড বলবো। এই গানটা টোটালি অন্যরকম। অর্থাৎ আমরা জানি যখন মা আমাদের চিন্তা নিয়ে ব্যস্ত যে মা দুর্গা কৈলাসে হয়তো ভালো নেই, তো সেই আবহনে পিতা গিরিরাজকে চাইছে যে তাকে যেন নিয়ে আসে। তো এই আগমন বার্তা দিয়ে আমার গানটা শুরু করছি। যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে, যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে। আমার মা রানী চোখের মনি চোখের জলে ভাসে, উমা রানী চোখের মনি চোখের জলে ভাসে। যাও গো কৈলাসে, যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে। দিন ভিখারি জামাই আমার সদাই এত ভোলা, সিদ্ধি গাঁজা খেয়ে থাকে সঙ্গে নিয়ে চালা। দিন ভিখারি জামাই আমার সদাই এত ভোলা, সিদ্ধি গাঁজা খেয়ে থাকে সঙ্গে নিয়ে চালা। আমার উমার খবর সে রাখে না যতই থাকুক পাশে। যাও গো কৈলাসে, যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে। উমায় আমার বড়ই অভিমানী, মা হয়ে তা ভালোই আমি জানি। উমায় আমার বড়ই অভিমানী, মা হয়ে তা ভালোই আমি জানি। যাও গিরিরাজ যাও এখনই নিয়ে এসো তাকে, যাও গিরিরাজ যাও এখনই নিয়ে এসো তাকে। যাও গো কৈলাসে, যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে। যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে। যাও 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 গিরিরাজ যাও গো কৈলাসে। নমস্কার। সত্যিই তাই, ষষ্ঠী থেকে নবমী এই 4টে দিন আমরা একেবারে আগমনীর মেজাজে থাকি, যতক্ষণ না দশমীর সকাল আসছে। যাই হোক, নবমীর আড্ডায় রয়েছে তাই দশমীর কথা ভাববো না, বরং এই আগমনীর রেশ তুলে সঙ্গীতার কাছে যাব। সঙ্গীতা, একদম। প্রথম কি গান শোনাবে বলো? আমিও একটি আগমনী শোনাবো। আচ্ছা। এই যে আমরা একদম শুরু থেকে মানে পঞ্চমী থেকে যে পরপর মায়েরকে নিয়ে আমরা মেতে রয়েছি, এবং আমাদের যে মনের অভিব্যক্তিটা কিরকম ভাবে আমরা কাটাচ্ছি গানের মধ্যে, সেরকমই একটা ছবি ফুটে উঠেছে। আচ্ছা, শুনি।
সাদা মেঘের বান, পথিক বাউল গাইছে শোনো আগো মনি গান, আগো মনি গান। কাশের বনে মাতলো হাওয়া, আঙিনাতে শিউলি ছাওয়া, কাশের বনে মাতলো হাওয়া, আঙিনাতে শিউলি ছাওয়া, আসছে ও মা বাপের বাড়ি আনন্দের বান, আসছে ও মা বাপের বাড়ি আনন্দের বান, পথিক বাউল গাইছে শোনো আগো মনি গান, আগো মনি গান। ভাসে মোদের চোখের জলে দশভুজা যাবেন চলে, ভাসে মোদের চোখের জলে দশভুজা যাবেন চলে, তিনটি দিনের পরে হবে মায়েরই ভাসান, তিনটি দিনের পরে হবে মায়েরই ভাসান, পথিক বাউল গাইছে শোনো আগো মনি গান, আগো মনি গান। শরতের নীল আকাশে সাদা মেঘের বান, পথিক বাউল গাইছে শোনো আগো মনি গান, 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 আগো মনি গান। রয়েছে চ্যানেল 1 এর পর্দায় মহানবমীর আড্ডায়। আমার সঙ্গে রয়েছে অঙ্কিতা, পম্পা আর সঙ্গীতা। আর এই তিন বন্ধুর গানকে যারা সুন্দর করে তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। কিবোর্ডে রয়েছেন দেবদূত দা, স্বাগত তোমাকে। গিটারে রয়েছেন অমরদা, স্বাগত। তবলায় রয়েছে শুভজিৎ, স্বাগত। আর অক্টোপ্যাডে বাবুদা, স্বাগত। আর অবশ্যই আমাদের গোটা আড্ডা জুড়ে, প্রত্যেকটি আড্ডা জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন আপনারা। আর এবারে আসি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, কি করা হয়? আমি এখন কলেজ স্টুডেন্ট, ল নিয়ে পড়ছি, ব্রেনার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ফার্স্ট ইয়ার, তার সঙ্গে গান বাজনা চলছে, তাই তার তো? সাথে গান বাজনা। আর পুজোটা কি কোলাঘাটেই কাটালে ষষ্ঠী থেকে অষ্টমী অবধি? হ্যাঁ, পুজোটা কোলাঘাটে এবং ওখানকার আশেপাশে, মানে মেছেদা, তমলুক, আমাদের বাড়ির আচ্ছা, আশেপাশে ঠাকুর সবটা দেখতে মিলে। যাওয়া হয় একদম প্রতিদিন ঠাকুর দেখতে বেরোনো প্রত্যেক হয়। দিন? একদম। পুজোর কটা দিন প্যান্ডেল হপিং করবো না, এটা আমার হয় নাকি? আর পম্পা, পুজোর সময় কি কলকাতাতেই থাকো নাকি মুর্শিদাবাদ যাও? কিছুটা ভাগ করে নি, প্রথম দিকটা কলকাতায় ঘুরে নি, তারপর আমাদের যেহেতু বুনেদের বাড়ি এবং সেখানে একই ছাঁচের পুজো হয়, এখানে তো একটা থিম রিলেটেড পুজো, বাট আমাদের মুর্শিদাবাদ গ্রামের পুজো, তো সেখানে সব বাড়ির যারা গুণীজন সবাই মিলে একসাথে আমরা সমবেত হই। নবমী দশমী আজকের প্রোগ্রাম সেরে আমি বাড়ি চলে যাব। আজকের প্রোগ্রাম সেরে সোজা বাড়ি, মানে খালি চলছে পম্পার মনের মধ্যে কতক্ষণে শেষ হবে আর বাড়ি যাব। আর সঙ্গীতা, হ্যাঁ, পুজোটা কি অনুষ্ঠানের মধ্যেই কাটে নাকি পরিবারের সঙ্গেও সময় দেওয়া হয়েছে? হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে সময়টা কাটে। কারণ দেখো, এমনি সময় তো আমরা সকলেই সকলের কাজে ব্যস্ত, তো প্রোগ্রাম তো অবশ্যই করি। কিরকম ভাবে করি, ধরো যে প্রোগ্রামটা শেষ হলো সেরকম ভাবে একটু অ্যারেঞ্জ করে দিলাম। আর আমার ছেলে তো ছোট, এখন তো মানে ওরও জাগাটা কোনো ব্যাপার না আর কি। মা বাবা জাগছে, চলো আমিও জাগবো। মোটামুটি 5 বছর বয়স থেকে শুরু হয়ে গেছে আমাদের সাথে পুজো হবে, পাল্লা দিয়ে চলে। পাল্লা দিয়ে সারা রাত জেগে প্রোগ্রামও হলো এবং শেষে একদম 12টার পরে আমরা খাওয়া দাওয়া সেরে সোজা ঠাকুর দেখতে যাওয়া। তবে সেটা পুজো করে তারপর একদম একদম। এবার তোমার ধরো আমাদের মোটামুটি দশমীর দিনকে এবং একাদশীর দিনকে বাধা থাকে, কেন এতটা ভিড় থাকে অন্যান্য দিন, তো সেই দুটো দিন আমরা একদম হোল নাইট, একদম হোল নাইট, একদম ভোরবেলা ফিরি। ভোরবেলা বাড়ি ফেরা। সত্যি তাই, প্রত্যেকের এই পুজোকে ঘিরে নানান পরিকল্পনা থাকে। দেখে নেবো আমার বন্ধুদেরও কি কি পরিকল্পনা রয়েছে, কিভাবে কাটায় তারা পুজো। তবে তার আগে অঙ্কিতার আর একটা গান শোনা। একদম। কি গান শোনাবে বলো? পুজো মানেই তো অনেকটা আনন্দ, একটা প্রেম ভালোবাসা সব মিলিয়ে, সেই সবকিছুকে মাথায় রেখে একটা গান গাওয়া। আচ্ছা, প্রেমের গান বলা যেতে পারে। বলা যেতে পারে। আচ্ছা, চলো।
নিশ্চয়ই 19-20 মধ্যেই বয়স। 18 বছর বয়স। 18 বছর, একদম প্রপার অষ্টাদশী যাকে বলে। একদম। এই গানটা কাকে ডেডিকেট করেছিল? সেইভাবে কাউকে ডেডিকেট করে ওটা না। ওটা ওই বয়সে আমিও বলেছি, কাউকে ডেডিকেট করে না, মনের মধ্যে চলছে ফুরকি। ওরকম কিছু না, আসলে গানটা আমার খুব পছন্দ। গানটা তো ডেফিনেটলি খুব সুন্দর, কিন্তু গানটা গাইতে গেলে যে ভাবটা, সেটা মনে হয় না যে একটা একদম, কিছু একটা একদম। চলছে, না হলেই ভাবটা আসে না, তাই তো পম্পা? কি একদম মনে হয়? একদম তো সেই গল্পটা একটু শুনতে হবে। মাকে বলে দাও একটুখানি কানে আঙুল দাও, আমি বলে দিই চট করে। আসলে সেই সৌভাগ্যটা এখন আমার ও, হয়নি। সৌভাগ্য আমাদের মতো বয়সে গিয়ে বুঝবে সৌভাগ্য না দুর্ভাগ্য। পম্পা সামলাচ্ছে, সঙ্গীতা সামলাচ্ছে, আমি সামলাচ্ছি, তখন বোঝা যাবে। মানে দুর্ভাগ্য রকম না, একদমই, একদমই। বাট অন্যরকম এখন ওকে ভয় পাইয়ে দিও না। ওর তো সবে শুরু। সবে একদম, শুরু, একদম, এখন একদম। অনেক পথ চলতে হবে। দেখা যাক এপিসোড চলাকালীন নামটা আমরা জানতে পারি কিনা। তো প্রেমের গানই যখন হচ্ছে, পম্পা প্রফেসর সাহেবকে খুঁজে পেলে কিভাবে? প্রফেশনের সূত্রে? না, সেই সুবাদে নয়, তার সাথে আমার আলাপ পারিবারিক সূত্রে। আচ্ছা, পারিবারিক হ্যাঁ, সূত্রে। তো সেই সুবাদেই সম্পর্ক এগোয় এবং সেটা এখন একসাথে। কত বছর হয়ে গেল একসঙ্গে? প্রায় 12 বছর। ওরে 13 বাবা, বছরের অনেকটা running, সময়, একদম অনেকটা সময়। মানে এখন বিষয়টা হয়ে গেছে এরকম ব্যাপার আর কি, সব ব্যাপারে যা হয়। সঙ্গীতা, বন্ধু বন্ধু। বন্ধু বন্ধু বন্ধু। বর তো খেলোয়াড়, সে কতটা রোমান্টিক। হ্যাঁ, ভীষণ। এত মিষ্টি বউ রোমান্টিক না হতে পারে? মানে এখন ওই যে মানে পুজোর সময় দুজনে একটু কি বেরোনো হয়? হ্যাঁ, শুধু পুজো বলে না, হ্যাঁ, মানে মোটামুটি ও তো ওর কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। তবে আমরা মানে যতই ব্যস্ত থাকি না কেন, মানে প্রায় একদিন ছাড়া ছাড়া আমরা ওই রাত 10টার পর একটু ফুচকা খেয়ে এলাম। ও মা, হ্যাঁ, তারপরে একটু ঘুরে এলাম, যে ভালো লাগছে না, চল একটু ঘুরে আসি। আমার ছেলেটাকে একটু নিয়ে গেলাম, সারাদিন পড়া আর ভালো লাগছে না। বাচ্চাগুলোর কি সত্যি, দেখলে কষ্ট হয়। সত্যি তাই। তো চলো একটু রিফ্রেশমেন্ট, কিছুই না, জাস্ট একটু আমাদের ওখানে একটু ঝিল আছে, হ্যাঁ। একটু ঝিল থেকে ঘুরে চলে এলাম। এটা মানে দিন শেষে মনে হয় যেন সব ক্লান্তিটা দূর হয়ে যায়। একদম একদম, একসাথে হওয়া হয় না তো, ওই সেই ওটা একটা একটু একসাথে হয়ে যাওয়া আর কি। হয়ে যাওয়া। তবে এই মুহূর্তে আমাদের মনের মধ্যে যেটুকু ক্লান্তি রয়েছে সেটা কাটিয়ে দেবে পম্পা একটা একদম। সুন্দর গান শুনিয়ে। চল, কি গান শোনা শোনাবে যাক। বলো? আজকে প্রেমের গান গাইলো, সেই সুবাদে পাশে বসে বন্ধ মনটা এবার খুলতে ইচ্ছে করছে। আচ্ছা, মা এসেছে, চলো, আমাদের বন্ধ গানে মনের গানে দুয়ার শোনা খুলে যাক। দিতে হবে। চলো। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা।
প্রেমের গান আর পুজো প্যান্ডেল যে গানগুলো ছাড়া ভীষণভাবে অসম্পূর্ণ, সেই রকমই একটা গান শুনলাম পম্পার কাছ থেকে। খুব সুন্দর পম্পা। রয়েছে এইভাবেই নবমীর আড্ডায় চ্যানেল 1-এর পর্দায়। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। রয়েছে চ্যানেল 1-এর পর্দায় মহানবমীর আড্ডা নিয়ে। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। পম্পার গান শুনতে শুনতে আমরা গিয়েছিলাম বিরতিতে, আর বিরতি থেকে ফিরে এসে একদম সরাসরি সঙ্গীতার গানে যাব। সঙ্গীতা, কি গান শোনাবে? মোটামুটি তো আধুনিক গান শুনলাম আমরা, এবার একটু ফোক শোনাই, বাংলা মাটির গান। একদম মাটির গান শোনাই। এবং এটা মোটামুটি ভাবে আমার, তোমার, আমাদের সকলেরই একটা মনের কথা, সেরকমই কিছু গানটার মধ্যে রয়েছে। আচ্ছা, শুনি। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না দিলাম কুলিহিতে কালি, কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরে অঙ্গের মালা। আমি না দিলাম কুলিহিতে কালি, অঙ্গের জ্বালা, না হয় হইল সে মরে অঙ্গের মালা। আমার গর বান্ধিবি, পথ বান্ধিবি, পহপাল বান্ধিবি কেমনে। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কহপাল বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে।
চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি মনটাকে বেঁধে রাখা যায় না, তাই না? সেই মন যেন তার ডানা মেলে কোথায় কোথায় উড়ে চলে যায়। একদমই আর তাই। বিশেষ করে যখন মা এসেছে তখন তো মন ঘরে থাকতেই চায় না। একদম সেই পুরনো সেই প্রেম গুলো একদম। কথা মনে পড়ে যায়। একদম ভীষণভাবে সকলেরই মনে তো পড়ে। একটা সময়তে একটু তো প্রেম আসে। সেই মানে এই যে বয়সটা, এই এই যে আমরা ছিলাম। বয়সটা, একদম। তবে পম্পা ছিল, তুমি ছিলে, আমি পিয়ালি ছিলাম। সবসময় বয়সটাও কিন্তু প্রেমে পড়ার কোনো না, ফ্যাক্টর না। এখন তো না। সব বয়সে প্রেমে পড়ছে মানুষ। মানে চারপাশে এত প্রেম দেখতে পাচ্ছি, এত রকমের প্রেম, একদমই তাই। মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। বাট ঠিক একদম। আছে, প্রেমে থাকুন, ভালো থাকুন, রঙিন থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকুন, একদম। অঙ্কিতা, তোমার কাছে আবার আসবো। একটুখানি পুজোর শপিং নিয়ে একটু আড্ডা দিতে হবে, কারণ এই যে তিনজন রয়েছে আমার সঙ্গে, তিনজন দুর্দান্ত ফাটাফাটি সাজুগুজু করে রয়েছে আমার সঙ্গে, সুতরাং এই শপিং এর রাজটা কি সেটা জানবো। তার আগে একটা গান শুনবো। এখন যে গানটা গাইবো সেটা হচ্ছে পূজা প্যান্ডেলে সব সময় গানটা শোনা যায় এবং খুবই পরিচিত একটা গান এবং সকলের পছন্দের একটা গান, আচ্ছা, একটা আধুনিক গান। শুনি, চলো। একদম। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলে যেছে তাই ভালোবাসার
চলছে আমাদের নবমীর আড্ডা। তবে এই মুহূর্তে সময় আবারও একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চলছে নবমীর আড্ডা। পুজোর শেষ দিনে সমস্ত আনন্দটুকু কুড়িয়ে নেওয়ার পালা। আর যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যে আমাদের মেয়েদের সঙ্গে শপিংটা বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একদমই তাই। সঙ্গীতা, শপিংটা কিভাবে চলে? অনলাইন, অফলাইন, নাকি সারা বছর? আমরা তো সারা বছরই, হ্যাঁ, মানে পুজো বলে স্পেশাল কিছু হয় না, special কিছু মানে নেই। কাউকে দিতে গেলে তখন হুম, স্পেশাল ভাবে হুম, দিতে হয়। হ্যাঁ। আর আমার তো পুজো সব সময় সারা বছরই অনলাইন অফলাইন দুটোই চলছে। আচ্ছা অঙ্কিতা, হ্যাঁ। এখনো অতটা বোধহয় মানে হয়েছে কি বিষয়টা যে সবটা নিজে করব, নাকি না না, সবটাই এখন মা করে দেয়। সবটাই মা সবটাই করে দেয়? দেয়। তোমার মতো বয়সে আমাদেরকেও মাই করে দিত, এখনো করে দেয়, এখনো করে দেয়। সেই মায়েদের সাহায্য ছাড়া কিচ্ছু হয় না। একদম। তো কি মানে দোকানে গিয়ে কেনাকাটা করো নাকি অনলাইন কেনাকাটা করো? দোকানে গিয়ে, দোকানে অনলাইন গিয়ে। খুব একটা আমার ভালো লাগে না। ভালো আমার লাগে মনে হয় না। দোকানে গিয়ে অনেকগুলো দেখে তার থেকে একটা নেওয়াটা Choose বেটার। করা। সেই সময়টা এখনো রয়েছে। পম্পা, সময় হয় যাওয়ার? সময় হয়, রবিবারটা যেহেতু আমাদের ছুটিই থাকে দুজনের, তো আমরা চাই গিয়ে শপিং করতে। আচ্ছা। আর খুদে বাচ্চা যেহেতু বাড়িতে আছে, ও তো তাকে নিয়েও যাওয়া হয়, তারও একটু ঘোরা হয়, কারণ ফ্ল্যাট বন্দি জীবন, পড়া সত্যি চাপ, তাই। একটু যদি মাইন্ডটা ফ্রেশ করা যায়। তারপর ধরো তোমরাও থাকো না অনেকটা সময়, ফলে তো অনেকটা ওরও সময়। একটা ওই একাকিত্বের একাকিত্বের জন্য আমরা চাই যতটা পারি ওকে নিয়ে একটু বেরোতে। খুব ভালো, খুব ভালো। কারণ ওকে তো একটু সময় দিতে হবে একদম, স্পেশাল একদম। করে। আর শপিং করতে যাওয়া মানে যেটা হচ্ছে ফুচকা, এগরোল, চাউমিন খাওয়া, সেগুলো কি করা হয়? একদম সেগুলো মাস্ট, না হলে হ্যাঁ শপিং কমপ্লিট হয় না। মানাই না। আর আমার তো মানে নিজেরটা কেনাকাটা হয়ে গেলেই পায়ে ব্যথা করে আর খিদে পায়, তখন মনে হয় এবার খেয়ে দিয়ে বাড়ি যাই। পম্পা, একটু গান শুনবে এবারে, কি একদম। গান শোনাবে? তোলো ছিন্ন বিনা। তোলো ছিন্ন বিনা, চলো শুনি। La 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 la. তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেব তব প্রাণ। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা।
কত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভুলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভুলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা। আমার খুব প্রিয় একটা গান শুনলাম পম্পার কাছ থেকে। উৎসবের দিনে নিজের পছন্দের গানগুলো একটু আলাদা করে শুনতে কিন্তু বেশ ভালো লাগে। পম্পা এত সুন্দর একটা গান শোনালো, মনে হচ্ছে যে তাই সুরেই থাকি, ছন্দেই থাকি, তালেই থাকি। সঙ্গীতা, কি গান শোনাবে বলো? তোমার গানেই ঢুকবো এবার। একটা আধুনিক গান শোনাই। একদম, শুনি। মন মাতাল সাজ সকাল, কেন শুধুই কাঁদে? মন মাতাল সাজ সকাল, কেন শুধুই কাঁদে? নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে? মন মাতাল সাজ সকাল, কেন শুধুই কাঁদে? সব চেনা লাগে মনে হয়, কিছু চিনি না যে। কে আপন আর কে বাজে পর, মোর মনও লাগে না কাজে। সব চেনা লাগে মনে হয়, কিছু চিনি না যে। কে আপন আর কে বাজে পর, মোর মনও লাগে না কাজে। গীতি না প্রাণ বিনা কেন মিছে সাধে? মন মাতাল সাজ সকাল, কেন শুধুই কাঁদে? ভুলে যাওয়া ভুলে গেছে মন, কেন মনে রাখে? অস্তাচলের পথের পাখি কে কেন যে পিছে ডাকে? ভুলে যাওয়া ভুলে গেছে মন, কেন মনে রাখে? অস্তাচলের পথের পাখি কে কেন যে পিছে ডাকে? সান্ত্বনা কিছু না আমার প্রেমের ফাঁদে। মন মাতাল সাজ সকাল, কেন শুধুই কাঁদে? নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে? মন মাতাল সাজ সকাল,
শুধুই কাঁদে। পরপর দুটো আমার প্রিয় গান, কি বলবো, আচ্ছা, মানে আড্ডাটা আমার কাছে কতটা স্পেশাল হয়ে উঠছে বলতো তোমাদের গানে গানে। মানে আমাদের মনের এত মিল হ্যাঁ, একদম। যে পছন্দগুলো মিলে যায় মিলে যায়। মিলে যায়। ইনফ্যাক্ট আজকে যখন সঙ্গীতা বললো যে আমি একটু লোকগান গাইবো, আমি ভাবলাম যে একটাও আধুনিক গাইবে না। আমি আর কিছু বলিনি, প্রত্যেক শিল্পীরই একটা পছন্দ থাকে, কিন্তু দেখো এটার জন্য অবশ্য দেবদূতদাকে একটা থ্যাংক ইউ। দেবদূতদা সেই জায়গায় তোমাকে পুরো কোঅপারেট করে দিয়েছে। রয়েছে এইভাবেই আমরা নবমীর আড্ডায়, আমাদের সাথে রয়েছে আপনারা। চ্যানেল ওয়ানের পর্দায় চলছে নবমীর আড্ডা, গানে গল্পে সময় কাটাচ্ছি আমরা। যাবো এবারে অঙ্কিতার কাছে। অঙ্কিতা, একটা গান শুনি, তারপর কথায় আসবো। একদম কি গান শোনাবে বলো? এবারও একটি আধুনিক গান শোনাচ্ছি। আচ্ছা, শুনি। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আপনালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আপনালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কে আছে? ভগবান আছে। বিয়ে? ওরে বাবা, মানে ডিরেক্ট ভগবান। তোর সেই লেভেলে ভগবান আছে? ওরে বাবা। মা আছেন, বাবা আছেন। না, মা বাবা তো ডেফিনেটলি থাকবে, কিন্তু তাছাড়া আর কি আছে? স্পেশাল কেউ আছে কি? হ্যাঁ, স্পেশাল কেউ, একদম ঠিক ওই যে বলেছো। বললাম সে সৌভাগ্য এখনো হয়নি। সৌভাগ্য, ও সেই সৌভাগ্যের অপেক্ষায় রয়েছে। দেখা যাক এই অনুষ্ঠান দেখার পর ওর ভাগ্য ফেরে কিনা। রয়েছি আমরা নবমীর আড্ডায়। শপিং সাজগোজ নিয়ে মোটামুটি কথা হয়েছে, কিন্তু বাঙালির পুজোর সঙ্গে যেটা আরো একটা বিশেষ ভাবে জড়িয়ে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। হুম, অঙ্কিতা, খেতে ভালোবাসো? প্রচুর খেতে ভালোবাসি আমি। কি খেতে ভালোবাসো সব থেকে বেশি? সব থেকে বেশি ভালোবাসি মায়ের হাতের রান্না। মা চিকেন কষা মাটন কষা দুর্দান্ত করে, এটা খেতে সব থেকে মায়ের হাতের রান্না সবসময় খুব স্পেশাল হয়, তাই না? একদম একদম। পুজোর কটা দিন কিভাবে চলে, মানে বাড়ির বাইরে না বাড়িতে? আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো, ও। একসাথে সবাই মিলে হইচই করে মায়েরা রান্না করে, মা বড়মা কাকিমা, ওটা ভীষণ ভালো লাগে। বাইরে তো খাই, খেয়ে এসে আবার এটার একটা বাড়িতে মজা খাই। আছে। একদম একদমই তাই। পম্পা,
পম্পা মনে হচ্ছে একটু ডায়েট করে। একদমই না, একদমই না, একদমই নয়। এটা হচ্ছে গড গিফটেড। তাই এটা হচ্ছে গড গিফটেড। এটা অনেকেই বলে যে আমায় হ্যাঁ। দেখে মনে হয় যে আমি খাই না, বাট কলকাতাতে পুজো দেখলে বিরিয়ানি মাস্ট। একদম একদম বিরিয়ানি ছাড়া পুজো ভাবা যায় পুজো না। ভাবা যায় না। আর যখন ধরো এই যে আজকে যে অনুষ্ঠান করে বাড়ি যাবে, সেখানে তো বাড়ির ভোগ প্রসাদ সেটা একদম 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 সবটাই ওখানে মিলিয়ে মিশিয়ে চলে। মিলেমিশে একাকার। আরে যখন ধরো কলকাতায় থাকো তখন কি পুজোর সময় নিজে কিছু স্পেশাল রান্না করা হয়? হ্যাঁ, করা হয়। এই কারণেই আমার ছেলে এবং আমার কর্তা ভীষণ খাদ্যরসিক, তো সেই সুবাদে করা হয়। তবে হ্যাঁ, পুজোর সময় অতটা স্পেশাল যেহেতু টাইম, অতটা রান্নায় কাটাই না, হয়তো হ্যাঁ। এক দু পদ করেই তারপর বেরিয়ে যায়। তারপর বেরিয়ে যাবে, একটু তো হ্যাঁ। ঠাকুরও দেখতে হবে। হ্যাঁ একদম, খাওয়া দাওয়া সারা বছর সারা রয়েছে। বছরই আছে আমাদের। সঙ্গীতা, খাওয়া দাওয়া নিয়ে কি চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা বলতে মূলত যেগুলো মানে খেলে পরে একটুখানি ফ্যাটিনেসটা আসতে পারে, আমার না সেগুলোই খেতে বেশি ভালো লাগে। ওগুলো তো লবণীয়। লবণীয়, ভালো আরে লাগবে। যেন মনে হয়, আয় আমাকে খেতে আয়। এটা ভালো ছিল, আয় আমাকে খেতে আয়। তো যত ভাবি যে হ্যাঁ। না আজ থেকে না, মানে আজকেরই লাস্ট, আমি কাল থেকে একদম মানে কোনো মিষ্টি খাবো না, কোনো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, আমাকে দেখেই বুঝতে পারছি। মিষ্টি মানুষ, মিষ্টি খেয়ে কারো মিষ্টি হয়ে গেছে। ওই আর কি। কিন্তু বাড়িতে এটা ব্যালেন্স করো কি করে? দাদা খেলোয়াড়, সে তো হ্যাঁ। নিশ্চয়ই একটা পুরো প্রপার opposite। ডায়েট চার্ট। হ্যাঁ, পুরো obviously। বলে যে ঠিক আছে তুমি তো গান করো, তোমাকে তো দৌড়তে হয় না, খাও। ঠিক আছে, সেই চার্টটা আমি বলি রয়েছে। তুমি একটুখানি খাও, বলছে না আমাকে দৌড়তে হবে মাঠে গিয়ে। দৌড়তে হবে, একদমই তাই। দাদার কি পুজোর সময় ডায়েট চলে? সারা বছর কি সারা করে বছর। পারে কি জানি, খুব কষ্টকর, কিন্তু করতে হয়। কিন্তু ওটা। মানে ওইভাবেই মানে অভ্যেস হয়ে যায়। কিছুতেই মানে লোভনীয় যতই যা কিছুই খাবার প্রতি ওইসব না খেলেও মানে ভালো হয় এরকম একটা ব্যাপার আসলে স্যাপার। প্রাণটা যে খেলায়, ওই জন্য খাবার প্রতি টানটা আমি কম। কি করে পারো কি জানি, পুজোর মানে সময় তার মানে বাড়িতে স্পেশাল কিছু রান্না বান্না তো করা হয় না তেমন ভাবে। নর্মালি খাওয়া দাওয়া, আমরা বাইরে গিয়ে যে খুব খাওয়া দাওয়া করছি তা না, টুকটাক মানে শ্বশুর শাশুড়ি যেহেতু আছেন, তো আমরা তাদেরকে ছাড়া যাই না, যেহেতু তারা যেতে কেউ পারেন করে একটু না। এজেড, তো সেক্ষেত্রে আমরা যদিও বা বছরে একবার করে গেলে তাদের জন্য একটু খাবার হালকা আসা হয়। নিয়ে চলে আসি, আর যতটুকু পারি বাড়িতেই একদম বাড়ির খাবারই খাই, আর টুকটাক আর কি যেটা না খেলে নয় এরকম। আর বাকিটা সঙ্গীতা নিজেরটা নিজে বুঝে নেয়, ওটাই ভালো। খাওয়া দাওয়া বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে, সেটা বোধহয় কোভিড এর সময় সব থেকে ভালো বোঝা গেছে যে বাবা সব সত্যি। জায়গা ফাঁকা থাকলেও বাজার কিন্তু ফাঁকা ছিল না। একদম একদম সুতরাং সারা একদম। বছরই খাওয়া দাওয়া চলে, আর আমাদের আড্ডা মানে সঙ্গে গান চলে। পম্পার গানে যাই, কি গান শোনাবে বলো? এবার একটা প্রেমেরই গাইছি, এবং এই গানটা আমার হাজবেন্ডের খুব প্রিয়, এবং দাদাকে ডেডিকেট করে আমি বলতে পারো। আমরাও তাহলে শুনে নি সেই একদম, সুযোগে। একদম। চলো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারে মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারে মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায়
আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দাদাকে ডেডিকেট করে একটা দুর্দান্ত গান আমাদেরও শোনা হয়ে গেল। আর এবারে সরাসরি সঙ্গীতার কাছে গানে থাকবো। সঙ্গীতা, কি গান শোনাবে? এখন একটু আবার স্বাদ বদল করি, কারণ এখনকার হচ্ছে পুজো পুজো মরশুম এবং আশ্বিন মাস মা দুর্গার আগমন, এবং কোনো কোনো সময় যারা বিদেশে চাকরি করে তারা হয়তো পুজোর সময়টাতে বাঙালির সেরা উৎসবের সময় হয়তো স্বামী আসতে পারেন না, সেটা হয়তো তাকে বাইরেই থাকতে হয়। তো সেরকমই একটি মেয়ের মনের একটা বেদনা যে সবাই রয়েছে, কিন্তু আমার যে প্রাণের মানুষটি কোনো না কোনো কাজে বিদেশে রয়েছে বা বাইরে রয়েছে, এরকমই কিছু। ভাষাগুলো একটু অন্যরকম, ভাওয়াইয়া মানেই একটা জলপাইগুড়ি কোচবিহারের ভাষা, তো সেই জন্য মানেটা আমি একটু বলে দিলাম। গানের বিষয়বস্তুটা এরকম। একদম শুনি। আশ্বিনে ওই সুহুকান দোলা, আইলে আইলে কাশিয়া ভোলা সই, মোর বন্ধুয়া বেহারায় ডাহারা দিহিয়া, ওরে কাহাতে কে রহি পুজার বাহিজন, মোর বন্ধুয়ার উদাহাসি ঘরে না রাহে মন বাহা শিশু নিহিয়া, আশ্বিনে ওই সুহুকান দোলা, আইলে আইলে কাশিয়া ভোলা সই, মোর বন্ধুয়া বেড়ায় ডাহারা দিহিয়া, ওরে কাহাতে কে রহি পুজার বাইজন, মোর বন্ধুয়ার উদাহাসি ঘরে না রহে মন বাহা শিশু নিহিয়া, ওরে ঘরে না রহে মন বাহা শিশু নিহিয়া। এবার মেয়েটি বলছে যে আকাশে বাতাসে একটা মেঘের ভেলা বইছে, চারিদিকে কুকিলা ডাকছে, কিন্তু আমার যে প্রাণের সখা সে এখনো ফিরল না। আকাশ হতে মেঘের খেলা, নাচে মেঘই বিহিগার বেলা সই, বান্দা মন মোর চাহেরে ওই উড়িয়া, ওরে ভাবের কালা আহলা ভোলা, চকুর জলে ভিজে দুলা, কানা হে ভোরিল দোলা হিয়া, ওরে কানা হে ভোরিল দোলা হিয়া।
পাশ দিয়ে জোড়ায় জোড়ায় বক পাখি উড়ে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে তারও তার প্রাণের সখার কথা মনে পড়ছে যে সবাই তো জোড়ায় জোড়ায় রয়েছে, কোকিলা, বক পাখি, এবং চারিদিকে একটা আশ্বিন মাসের পুজোর বাতাবরণ, কিন্তু আমার প্রাণের সখা কেন এলো না? জোড়ায় জোড়ায় কোকিলায় ওড়ে, কোকিলায় কাহানো চড়ে সই, মোর বন্ধুয়া না বোঝে মোর মায়া। ওরে কাহালায় করিলে মোহন চুরি, বোঝা আর কেহে মন করি। কালাহার লাগি কাহালা হইলে হিয়া, ওরে কালাহার লাগি কাহালা হইলে হিয়া। আসেনে ওই সুকান দোলা, আইলে আইলে কাশিয়া খোলা সই, মোর বন্ধুয়া বেড়ায় ডাহারা দিহিয়া। ওরে কাহাতে কে রহি পূজার বাইজন, মোর বন্ধুয়ার উদাসী মন। ঘরে না রহে মন বা শিশু নিয়া, ওরে ঘরে না রহে মন বা শিশু নিয়া। ঘরে না রহে মন বা শিশু নিয়া। সত্যি তাই, পুজোটা আমাদের কাছে খুব আনন্দের। আমরা কেনাকাটা করছি, ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু সত্যি বছরে 4টে দিন হয়তো কোনো সন্তান ঘরে ফিরতে পারলো না, কারোর হাজবেন্ড হয়তো ঘরে ফিরতে পারলো না, কারণ কর্মজীবনটাও দেখতে হয়, সেই দিকেও একটা ব্যস্ততা থাকে। তো তাদের ভেতরের হাহাকারটা সত্যি বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। একদমই। তাই যারা দূরের সৈনিক যারা রয়েছেন, তারাও তো রয়েছে, প্রোটেক্ট করছেন, আমরা তো একদম। আনন্দ করছি, কিন্তু তাদের তারা তো কিন্তু তাদের পরিবার কাজে একাই দিন লিপ্ত কাটাচ্ছে। সুতরাং আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন, আমি তাদের কথা বলবো, যারা পুলিশ প্রশাসন যারা রয়েছেন, একদম। তাদেরও কোনো ছুটি নেই একদমই। উৎসবে, ডাক্তারদের অধিকাংশই ছুটি নেই। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, প্রত্যেকের পরিবার যেন ভালো থাকে। একদমই। আর এই গানটার যিনি স্রষ্টা, আমার গুরু লোকসঙ্গীতে, জয়ন্ত কুমার বর্মন, মানে ওনারই লেখা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই মূলত উনি এরকম ভাবে গানটাকে ভেবেছেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, সেই জন্যই তিনি আমাদের সকলের শ্রদ্ধার। রয়েছি চ্যানেল 1-এর পর্দায় নবমীর আড্ডায়। এই মুহূর্তে সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম মহানবমীর আড্ডায়। আমার 3 বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কিতার গানেই যাব। একদম। অঙ্কিতা, কি গান শোনাবে এবারে? এবার একটা অন্য ধরনের একটা গান গাওয়ার চেষ্টা আচ্ছা, করছি। শুনি। একদম। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशा
जाए रे, जहाँ नहीं जाना था ये वही चल हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। একদম অন্যরকম একটা গান শুনলাম অঙ্কিতার কাছ থেকে। পুজোর আড্ডায় আমরা রয়েছি। পুজোর আড্ডা মোটামুটি খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, শপিং নিয়ে হয়ে গেছে। যে বিষয়টা নিয়ে কথা বলা হয়নি সেটা হলো সিনেমা দেখা। অঙ্কিতা, পুজোর সময় তো প্রচুর সিনেমা রিলিজ করেছে। একদম। সিনেমা দেখতে যাওয়া হয় ফ্যামিলির সঙ্গে বা বন্ধুদের সঙ্গে? এখন তো কলেজ, অনেক বন্ধু বান্ধব হয়েছে। একদম না, সেইভাবে সিনেমা দেখাটা হয় না আমার পুজোর পুজোর সময় সিনেমা দেখাটা না, হয় না। প্যান্ডেল হোপিং প্রচুর হয়। প্যান্ডেল হপিংটা প্রচুর হয়। হ্যাঁ। বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলে? এখনো অব্দি বেরোয়নি। এখনো অব্দি বেরোনো না, হয়নি? না। মানে মোটামুটি এই বছরটা গেল, আসলে সবে তো বোধহয় শুরু হয়েছে হ্যাঁ, কলেজ, সবে না? শুরু হয়েছে। পম্পা, পুজোর সময় কি সিনেমা দেখতে যাওয়া হয়? না, পুজোর সময় দেখা হয় না এই কারণে, বাচ্চাটা তো ছোট, ওইখানে অতক্ষণ বসে ধৈর্য ধরে সম্ভবই নেই, কোনো প্রশ্নই ওঠে না। তাই। আর ওদের না এখন দেখবে ধৈর্যটাও থাকে না। হ্যাঁ, মানে মানে এত ওরা এখন ওই টাইমটা ওরা কি বলে লাইটিং দেখবো, হ্যাঁ প্যান্ডেল দেখবো, একদম ঠাকুর দেখবো। তো ওই জন্য আমরা চাই যে পুজোর সময়টা শুধুই মাকে ঘিরে চলুক। একদম মানে হাঁস দেখছে, ময়ূর হ্যাঁ, দেখছে, ওটার একটা আনন্দ একটা রয়েছে। আলাদা অভিজাত, আলাদা আনন্দ। একদমই তাই। সঙ্গীতা, সিনেমা দেখা হয় পুজোর সময়? সবাই শুনলে হাসবে বোধহয়, কারণ বিয়ের আগে তো সেভাবে, বিয়ের আগে একটা দেখেছিলাম, তাও হচ্ছে তোমার দাদার ওই সঙ্গে? দাদার সাথে। আচ্ছা। সেটা শিবরাত্রিতে জেগে আচ্ছা। থাকবো, খিদে খিদে যদি পেয়ে যায় সেজন্য সিনেমা দেখে কিছুটা সময় কাটালে। শিব ভেবেছিল এই সুযোগে আমার করে নি একদম। এবার দাদা না, মানে আমার দাদা, ও, তোমার দাদা, আমার আচ্ছা। মানে তোমাদের দাদা না আর কি। আচ্ছা আচ্ছা, তোমার নিজের দাদা। একদম। আচ্ছা। আর ওই একবার, আর বিয়ের পরে মানে একবারই হয়েছে সেটা সিনেমা হলে যাওয়া, মানে মানে- ব্যস্ততা। মানে দাদার সঙ্গে যাওয়া হয়নি নাকি একদমই। যাওয়াই হয়নি? না, দাদার সাথেই যাওয়া হয়নি, এমনিতেও যাওয়া হয়নি। হায় রে কপাল, তাহলে এত বছর বয়স পর্যন্ত মাত্র 2 বার সিনেমা হলে গেছি, সেই জন্যই বললাম সবাই হয়তো হাসবে। মানে সিনেমা কি দেখা হয় না নাকি বাড়িতে দেখা হয়? বাড়িতেই দেখা হয়, তবে একটু সিনেমার ভক্তটা কমই। হ্যাঁ। মানে যেহেতু গানটাই ধ্যান জ্ঞান সবটাই, তো যতটুকু পারি, হ্যাঁ যদি গান ওরিয়েন্টেড কিছু বলো সেগুলো খুব দেখি, সকলের গান শুনি, নিজের জায়গাগুলো মানে কোন জায়গাটা কি ভুল হচ্ছে সেটা বারবার নিজের গানগুলোই শুনি, রেকর্ডেড গানগুলো কোন জায়গাটা রেকটিফাই করতে হবে, মানে ওই সিনেমাটা ব্যাপারটা একটুখানি চলে, কম সিনেমাটা একটু কমই ধরতে চলে। গেলে। হ্যাঁ বিষয়টা হয় কি, এখন মোটামুটি সবই ওটিটিতে চলে আসছে। হ্যাঁ, ওটা একটা ওটাই সুবিধা কথা। রয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, মনে হয় টিকিট কেটে পপকর্নের টাকা দিয়ে তার থেকে ঘরে বসে রিল্যাক্স এইটা আমরা করি যখন অবসর সময় থাকি, তো তখন একেবারে সকলে মিলে, মানে হ্যাঁ। শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চাটাকে নিয়ে বসে একটুখানি সময় সিনেমা কাটাই। দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তার মানে সিনেমাটা ওই বাড়িতেই যাওয়া হয়। একদম একেবারেই তাই। হুম। তবে সিনেমা দেখার কথা আপাতত একটু সরিয়ে রেখে আমরা চলে আসবো পম্পার কাছে। পম্পা, গান শুনবো তো? একদম, কি গান শোনাবে বলো? আমি আধুনিকেই থাকছি। একদম। আজকে মন হারিয়ে যেতে চাইছে, সেই ভেবে আজ মন চেয়েছে হারিয়ে যাব। আচ্ছা, শুনি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
ভাষাও মোরে চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ ডাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ ডাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এত ভালো ভালো গান শুনছি, মনে হচ্ছে সময়টা এখানে থমকে যাক, কিন্তু সময় তো থেমে থাকে না, সে চলছে তার নিজের গতিতে, তার সঙ্গে তাল মিলিয়ে চলছি আমরা। আবারও সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। কেমনেরা খিব তোর কেমনেরা খিব তোর আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু। ছেড়ে যাহিবা যদি কেন পিরিতি বাহারাইলার বন্ধু। ছেড়ে যাহিবা যদি কেন পিরিতি বাহারাইলার বন্ধু। ছেড়ে যাহিবা যদি যাহিবা যদি কেন পিরিতি বাহারাইলার বন্ধু। ছিড়ে যাহিবা যদি পুরুষে বাদিয়া মাহার বাদি কাল নদী আহামার বাদি কাল নদী। মহরম জ্বালা শহীদে নাহারি মহরম জ্বালা শহীদে নাহারি কাদের বন্ধু। ছিড়ে যাহিবা যদি কেন পিরিতি বাহারাইলার বন্ধু। ছিড়ে যাহিবা যদি আরে কি বলিব আমি নিজে অপরাধী আমি
ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হে হইল কি ব্যাধি আমার হইল কি ব্যাধি তুমি বিনে ভুবনে তুমি বিনে এই ভুবনে কি আছে ঔষধির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাহারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন দেহিবানি সে কাঁদির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি বিচ্ছেদের সুর। একদমই তাই। পুজো আসলেই আমরা ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ি, অনেক কথা মনে পড়ে। সঙ্গীতা, পুজোর এমন কোন কাজটা যেটা এখন আর করা হয় না, খুব মিস করো? মনে হয় যে এই কাজটা করতে পারলে বা ওই মানুষটাকে পেলে বা খুব ভালো লাগতো? আমার মা, মাকে হয়তো গত বছরও বলেছি আমি এটার পর বোধহয় আসলে শব্দটা উচ্চারণ করার পর বোধহয় খুব একটা আর কোনো কথা হয় না, কারণ এই মানুষটার সঙ্গে আমাদের সব আবেগ জড়িয়ে। আমরা হয়তো কাজের ফাঁকে পৌঁছতে পারি না মায়ের কাছে, আর ওর সেই জায়গাটা পায় না, কিন্তু মা তো থাকে আমাদের সঙ্গে, তাই না? তাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারি না। এক মা এসেছে, তাকে নিয়েই আমরা ভালো থাকার চেষ্টা করি। একদম একদম। আসলে মা বাবা এমন একটা ফিগার আমাদের জীবনে, তাদের কথা উঠলেই আমাদের মনটা খারাপ হয়ে যায়। অঙ্কিতা, পুজোর সময় কি কাজ করা হয় না, কি জিজ্ঞাসা করবো? তো সবে জীবন শুরু, তাও ছোটবেলার কোন অভ্যেসটা মনে হয় যে একটু থাকলে ভালো হতো? ছোটবেলায় যখন আমি খুব ছোট ছিলাম, ওই যে বাবার কোলে চেপে ঠাকুর দেখতাম না, ওটা খুব মিস করি। সত্যি তাই, প্রচুর বায়না থাকে আমাদের বাবার কাছে, এখানে যাব ওখানে যাব, ওটা করবো সেটা করবো। এখন মনে হয় কেন এই বায়নাগুলো করতে পারি না, কেন এখন তারা বায়না করে। একদমই তাই। তারা এখন পুরো শিশুর মতো হয়ে গেছে, তাদেরকে সামলে যত্নে রাখাটা কোনো সময় মানে মেয়ে ছেলেরাই আবার বাবা হয়ে যায়। একদম, একেবারেই তাই, মা বাবা সন্তান তুল্য হয়ে যায়। একদম। আমরা বোধহয় এখন সেই জায়গাটা প্রায় চলে এসেছি। মানে ওর সঙ্গে আমার ফোন করলেই কথা হয় যে বাড়িতে বড়রা কেমন আছে। একদম, এটা এখন আমাদের সব থেকে বেশি চিন্তার বিষয়। পম্পা, ছোটবেলার কোন জিনিসটা সব থেকে বেশি মিস করো পূজাতে? আমিও সঙ্গীতার সাথে একমত। বিগত ৫-৬ বছর হয়েছে আমি মাকে হারিয়েছি। তো এই মোমেন্টে এসে আমি আর একটা মা পেয়েছি, যে মা হয়তো আমার অভাব অনেকটা কমিয়ে দিয়েছে। তবে হয় না কিছু কিছু মোমেন্ট, যেমন আমাদের গ্রামে বলছিলাম যে আমাদের গ্রামে জয়েন্ট ফ্যামিলি, এই পুজো পারপাস আমাদের বিভিন্ন রকমের নাড়ু বানানো হয় এবং আমার মা এগুলো বানাতেন এবং আমাদের যেটা বলে যে মোড় দেওয়া, একসঙ্গে বসে ছাঁচে মোড় দিয়ে একটা নাড়ু তৈরি করা, সেই জিনিসগুলো আজও হয় জানো তো। কিন্তু কি হয়, সেখানে মা থাকে না। তো এই মোমেন্টটা আমাকে খুব কষ্ট দেয়। আর তোমায় বললাম আমার এখন একটা মা হয়েছে এবং সেই মায়ের কাছ থেকে হয়তো কিছুটা
শাশুড়ি মা হ্যাঁ শাশুড়ি মা তো অনেকটাই সম্ভবপর হয়েছে। একদমই তাই। এবং সে শাশুড়ি মা না গো, আমার মায়ের মতন আমাকে একদম জড়িয়ে রাখে, যে আমার মা নেই এই ব্যাপারটা আমাকে ফিলই করতে দেয় না। feel করছি। হ্যাঁ আমি আসলে নিজের মা মনে করি তাকে। আর একটা একদমই তাই। আসলে তারা সবাই তো মা দিন শেষে না, হ্যাঁ। এক না কারুর মা, হয়তো রক্তের সম্পর্কটা থাকে না, একদম। মনের টানটা তো থাকে। আসলে মা বাবার কথা উঠলে না পরিবেশটা কেমন যেন হয়ে একটা যায়। ভারাক্রান্ত। সেটা হালকা করতে অঙ্কিতার গানে যাবো। একদম একদম। কি গান শোনাবে বলো? আবারও একটি অন্যরকম একটা বাংলা গান শোনাচ্ছি। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ার এত যে আগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা। স্বপ্নের মতো হারালে এ মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে, পাগল দাও না করে এই রাতে আমাকে। ও মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে, পাগল দাও না করে এই রাতে আমাকে। ভালোবাসা যে বন্য কোনো কথা শোনে না, নিঃশ্বাসে যেন চাতকের বুক ভাঙা বাসনা। স্বপ্নের মতো হারালে এ মনের কামনা, নিজেকে দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উতল করো আমায় আজ বন্য সোহাগে। ও তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উতল করো আমায় আজ বন্য সোহাগে। এ কোথায় ভেসে চলেছি নিজে আজ জানি না, চাওয়া পাওয়া যেন কিছুতেই আছে আর মেটে না। স্বপ্নের মতো হারালে এ মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার
ছোঁয়ার এত যে আগুন। সময় যা বলছে এটা অঙ্কিতার সম্ভবত শেষ গান, তাই তো? তো এই গান শোনার পর আমি অনুরোধ করব যারা ঘরে বসেই এই অনুষ্ঠান দেখছেন, অঙ্কিতার গান শুনলেন, ওর দুর্ভাগ্যের রেখা কাটিয়ে সৌভাগ্যের রেখাকে জাগরিত করুন। পরের বছরও যখন আসবে ওর যেন অবশ্যই একজন বয়ফ্রেন্ড থাকে, একদম। তাতে করে ওর সৌভাগ্য আসবে বলে ও মনে করে। রয়েছে নবমীর আড্ডায়, চ্যানেল 1-এ চলছে আমাদের জোরদার আড্ডা। বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম চ্যানেল 1-এর নবমীর আড্ডায়। আস্তে আস্তে আড্ডার সময় প্রায় ঘনিয়ে আসছে শেষের দিকে, তাই খুব একটা কথা না বাড়িয়ে সরাসরি পম্পার গানে যাব। কি গান শোনাবে পম্পা? এবার ভাবছি ভেবেছি ভুলে যাব, এটা মায়ের ভুলতে তো আমরা বাঁধনের। দেবো না। ভুলতে তো দেবে না, তো সেই বুঝে একটা গান, এটাই চলো। শেষ গান। ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে। ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে। ওগো আমি জানি তুমি যে গোপনে ছুঁয়ে যাও আমাকে শয়নে স্বপনে। ওগো আমি জানি তুমি যে গোপনে ছুঁয়ে যাও আমাকে শয়নে স্বপনে। তোমারি ছবি আঁকি বেদনারি তুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে। ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ পারি না তো খুলিতে।
একদমই তাই। আমরা এইভাবে সুরের বাঁধনে একে অপরকে বেঁধে রাখবো। দেখতে দেখতে নবমীর আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পুজোর শেষ দিন, সকলে প্রচুর আনন্দ করুন আজকের দিনটাই, তারপর কাল থেকে তো আবার সেই বিদায়ের সুর। আমরাও এই পর্ব শেষ করব, তবে তার আগে ধন্যবাদ জানাবো দেবদূতদাকে, অমরদাকে, শুভকে এবং বাবুদাকে, আন্তরিকভাবে ধন্যবাদ। আর অঙ্কিতা, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। আগের বছরও আমি এসেছি, এবছর আসলাম, সত্যি খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আমারও খুব ভালো লাগছে, শুধু একটা রিকোয়েস্ট রইলো, পরের বার যখন আসবে আর একটু গলার চোটটাকে বাড়িয়ে নেবে, যাতে আমি শুনতে পাই। এত আস্তে কথা বলে, আমি পাশে বসেই আমি কি আস্তে শুনতে পাচ্ছি। খুব ভালো থেকো অঙ্কিতা, পুজোর যেটুকু সময় বাকি রয়েছে খুব ভালো কাটুক। কেমন পম্পা, কেমন লাগলো বল এখানে খুব এসে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ওর সাথেও আমি একমত। হ্যাঁ। আমি আগেও প্রোগ্রাম করেছি, সত্যি বলতে জায়গাটাই আমাদের এই পরিবেশটাকেই চেঞ্জ করে দেয়। অনেক অনেক ভালোবাসা পম্পা, তোমার পুচকের জন্য তোমাকেও। অনেক অনেক আদর রইলো। একদম। আর চলে আসবো সঙ্গীতার কাছে, কেমন লাগলো বলো? মানে এটা তো বরাবরের মতন, মানে যতবার যত একদম শুরু থেকে এখনো পর্যন্ত মনে হয় নিজের একটা পরিবারে এসেছি। মানে এটা যেন কোনো একটা স্টুডিও বা অন্য কোনো একটা জায়গা একবারের জন্য মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষ, তুমি থেকে শুরু করে পিসিআর, এমসিআর, প্রত্যেকটা মানুষ এত আন্তরিক। এই আন্তরিকতাটা কিন্তু খুব কম জায়গায় দেখা যায়, একদম। যেটার জন্য বারে বারে আসি। থ্যাংক ইউ তো সঙ্গীতা। খুব ভালো লাগে, মানে এই একটা বছরের একটা খোরাক আর কি। একদমই তাই। হ্যাঁ, আমরাও নিয়ে অপেক্ষায় যাই। থাকি যে তোমরা আসবে, একটু জমিয়ে আড্ডা দেবো, গান একদম শুনবো। একদম খুব ভালো থেকো, পুজোর আর যেটুকু মুহূর্ত রয়েছে খুব ভালো করে কাটিও। একদম। আর তোমার যে ঘরে রয়েছে ছোট্ট বাবু, তার জন্য আমার অনেক 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 ভালোবাসা রয়েছে। একদম একদম। তো অনুষ্ঠান শেষ করব তোমার একটা গান শুনতে শুনতে। কোন গান রেখেছো শেষ? একটা ঝুমুর, মানেই একটা ঝুমুরের কথা শুনলে পরে একটা দুলকি চাল একদম চলে আসে। আমরা যেরকম ভাবেই থাকি না কেন, একটা বেশ দোলা আসে, তো সেরকমই একটু দুলতে দুলতে আমরা অনুষ্ঠানটাকে শেষ করি। একদম। আর আপনারাও প্রচুর আনন্দ করুন আজকের দিনটা, সঙ্গীতার গান শুনতে শুনতে এই পর্বে ইতি টানবো। চলো। সখী পিয়া পরদেশা হে, মনো বাঁধিব বল কিসে রে, হায় রে মনো বাঁধিব বল কিসে। সখী পিয়া পরদেশা হে, মনো বাঁধিব বল কিসে রে, হায় রে মনো বাঁধিব বল কিসে। নদীর ধারে তাল গাছটি বান্দরের বাসা, নদীর ধারে তাল গাছটি বান্দরের বাসা। ওরা ক্ষণে ওড়ে ক্ষণে বসে, ক্ষণে ওড়ে ওরা ক্ষণে ওড়ে ক্ষণে বসে, তিরিতে আশা হে মনো বাঁধিব বল কিসে রে, হায় রে মনো বাঁধিব বল কিসে। সখী পিয়া পরদেশা হে, মনো বাঁধিব বল কিসে রে, হায় রে মনো বাঁধিব বল কিসে। উঠার উপর কুঠুরি ঝরখার উপর আয়না, উঠার উপর কুঠুরি ঝরখার উপর আয়না। আমি দেখে দেখে লিব সিন্দুর, দেখে দেখে আমি দেখে দেখে লিব সিন্দুর, মনের মতো গয়না হে মনো বাঁধিব বল কিসে রে, হায় রে মনো বাঁধিব বল কিসে। সখী পিয়া পরদে
ऐसा है মনো বান্ধিব বলো কিসে রে হায় রে মনো বান্ধিব বলো কিসে রাম লক্ষণ দুটি ভাই জগতেরই তারা রাম লক্ষণ দুটি ভাই জগতেরই তারা ওরা মনের দুঃখে বনে জলে মনের দুঃখে ওরা মনের দুঃখে বনে ঘরে পীড়িতেরই আশা হে মনো বান্ধিব বলো কিসে রে হায় রে মনো বান্ধিব বলো কিসে